দুর্গাপূজায় গিয়েছিলেন কারা কারা? হাত উঠান দেখি। হ্যাঁ, যান নাই কেউ? নাকি লজ্জা পাচ্ছেন? এখন লজ্জাবতী হয়ে গেছেন দেখি সবাই। অনেকেই তো গিয়েছিলেন দুর্গাপূজায়। যারা দুর্গাপূজার মতো জায়গায় যায় তারা কি মুসলমানের সন্তান হতে পারে? কথা বলেন, পারে? পারে? দুর্গাপূজার সাথে আমাদের কোনো সম্পর্ক কোশ্চিনকালেও ছিল না, এখনও নেই, আগামীতেও থাকবে না, ঠিক কিনা? যারা এই দুর্গাপূজায় যায় তারাই বলে যে ঈদের আনন্দগুলো আগের মতো আর নাই, ঠিক কিনা? যারা দুর্গাপূজায় যায় তারাই বলে ঈদের দিন সারাদিন ঘুমোতে ইচ্ছে করে, ঠিক না বে ঠিক? যারা দুর্গাপূজায় যায় তারা কিন্তু রমজান মাসে রোজা রাখে না, ঠিক কিনা? ঈদের দিনে সারাটা দিন ঘুমায়, ঈদের দিন কোনো আনন্দ করে না, লাইলাতুল কদর উদযাপন করে না, লাইলাতুল বরাত পালন করে না, লাইলাতুল কদর পালন করে না, অথচ দুর্গাপূজায় গিয়ে ডিজে গানে ডান্স করে, ঠিক না বে ঠিক? এরা আসলে মুসলমান নাকি নফরমান? এরা মুমিন নাকি গাদ্দার? এরা হচ্ছে গাদ্দার, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না, শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করো না। তোমরা গোলামি করবা একজনের, তিনি কে? আমরা আল্লাহর আনুগত্য করব, আল্লাহর রাসূলের আনুগত্য করব, ঠিক না ব্যাঠিক? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ ব্যতীত, রাসূল ব্যতীত, ইসলাম ব্যতীত কোনো কিছুই তারা মানতে পারে না, ঠিক কিনা? এজন্য আমরা আনুগত্য করব একজনের, তিনি কে? এক নম্বরে আল্লাহর আনুগত্য করব, দ্বিতীয় নম্বরে বিশ্বনবীর আনুগত্য করব। এজন্য আল্লাহ বললেন, খবরদার, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। বনি আদম শোনো শোনো, খবরদার, তোমরা কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের দাসত্ব করো না, শয়তানের ইবাদত করো না, শয়তানের গোলামি করো না, শয়তানের পন্থা অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানও জাহান্নামে যাবে, তোমাদেরকেও জাহান্নামে নেবে। এজন্য আমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করব নাকি? কথা বলেন। 31st নাইটের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই, ভালোবাসা দিবসের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই, দুর্গাপূজা, মণ্ডপ মেলা, এগুলোর সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তুমি তৌফিক দাও।